হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 3 অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করিয়ে দেব। আগের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে প্লেলিস্ট বানানো রয়েছে। চলো তাহলে আজকের প্রথম অঙ্কটা স্টার্ট করছি। টাইপ 3 প্রথম অঙ্ক বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। তাহলে একের দাগের অঙ্কতে বলছে স্রোতের অনুকূলেই যাচ্ছে। অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সেটা যাচ্ছে কত, যে 8 ঘন্টায় 80 কিলোমিটার যাচ্ছে। আমরা যদি গতিবেগ পাই, তাহলে গতিবেগ সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই নিচের সময়। তাহলে এখান থেকে আমরা ভাগ করলে পাচ্ছি 10 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ পেলাম 10 কিমি পার ঘন্টা। এবং এখানে বলছে যে স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগ মানে তো এইটা, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ আমাদের বলে দিচ্ছে যে 8 কিমি পার ঘন্টা। আমাদের স্রোতের বেগ চেয়েছে, যদি 8টাকে ওপারে নিয়ে যায় তাহলে ওয়াই এর ভ্যালু পাবো আমরা 10 থেকে 8 বাদ দিলে 2 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। চলো নেক্সট 2 এর দাগের অঙ্ক তোমাদেরকে সলিউশন করিয়ে দিচ্ছি। 2 এর দাগের অঙ্ক বলছি, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর নিচে সময়। আমরা জানি গতিবেগ ভি সমান অতিক্রান্ত দূরত্ব ডি বাই সময় টি। তাহলে এটা গতিবেগ। তাহলে এখানে দূরত্ব বলছে 20 কিমি আর নিচে সময় 48 মিনিট। তা এটা কিমিতে রয়েছে, এটা মিনিটে রয়েছে। মিনিট থেকে আমরা ঘন্টাতে চলে যাচ্ছি। তাহলে এখানে আমরা পাবো, কাটাকাটি করতে পারি, 12 4 48, 12 5 60, আবার এই 4 আর এই 20 কেটে 5 পাচ্ছি। এই 5টা উপরে উঠে গেলে 5 5 25 কিমি পার ঘন্টা। তো আমাদের দেওয়া রয়েছে যে স্রোতের বেগ, এটা তো নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ওয়াই। তাহলে নৌকার বেগ থাকছে, স্রোতের বেগ বলছে যে 5 কিমি পার ঘন্টা সমান 25। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 5 ওপারে চলে গেলে, সেখান থেকে 25 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 20 কিমি পার ঘন্টা। প্রথম অঙ্কতে আমাদের স্রোতের বেগ চেয়েছিল, নৌকার বেগ দেওয়া ছিল। দ্বিতীয় অঙ্কতে আমাদের নৌকার বেগ চেয়েছে, স্রোতের বেগ দেওয়া আছে। আচ্ছা, এবারে আসছি আমরা 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কতে আমাদের কি বলছে একটু দেখে নিই। বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, সেটা যাচ্ছে কত, 5 কিমি যাচ্ছে 50 মিনিটে। তাহলে উপরে 5 নিচে 50 মিনিট। আমাদের এটা মিনিট থেকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করা হচ্ছে, 0 0 কাটছে, 5 5 কাটছে, 6টা উপরে চলে গেলে 6 পেয়ে গেলাম আমরা। এবারে আমাদের বলছে যে স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা। এটা নৌকা, এটা স্রোত। তাহলে এখানে আমাদের এক্স মাইনাস 12 সমান 6। যখন 12টা উপরে এপারে চলে যাচ্ছে, তখন আমরা পাচ্ছি 12 6 18 কিমি পার ঘন্টা। এবং সেটা আমাদের চেয়েছে যে স্থির জলে নৌকার বেগ কত, না 18 কিমি পার ঘন্টা। এবার আমরা দেখো 4 এর দাগের অঙ্কটা করছি। 4 এর দাগের অঙ্কতে বলছে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায় স্রোতের প্রতিকূলে। তাহলে প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, সেটা যাচ্ছে কত, যে 30 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। 1 বাই 30 মিনিট, মিনিটটাকে আমাদের ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 0 0 3 2 6। তাহলে এই দুইটা উপরে চলে যাচ্ছে, হয়ে গেল। তাহলে প্রতিকূলে গতিবেগ 2 কিমি পার ঘন্টা। আমাদের নৌকার বেগ দেওয়া রয়েছে। তাহলে নৌকার বেগ মানে এক্স এর ভ্যালু সেখানে রয়েছে 10, আর স্রোতের বেগটা তো আমাদের চেয়েছে। তাহলে যখন 10 উপরে চলে যাচ্ছে গেলে বিয়োগ করলে -8 পাবো। তাহলে মাইনাস ওয়াই সমান -8, মাইনাস মাইনাস উঠে যাচ্ছে, ওয়াই সমান 8 কিমি পার ঘন্টা।
এবং এটাই চেয়েছেন, এটা হচ্ছে নদীর স্রোতের গতিবেগ ঘন্টায় 8 কিমি পার ঘন্টা। 3 দাগের অঙ্কতে প্রতিকূলে গতিবেগ দেওয়া ছিল, এখানেও প্রতিকূলে গতিবেগ দেওয়া রয়েছে। 3 দাগের অঙ্কতে নৌকার বেগ চেয়েছিল, স্রোতের বেগ দিয়েছে, এখানে নৌকার বেগ দেওয়া রয়েছে, স্রোতের বেগ চেয়েছে। দেখো 3 দাগ এবং 4 দাগ অঙ্কটা তোমাদেরকে সলিউশন করিয়ে দিলাম। এবারে তোমাদেরকে 5 দাগের অঙ্কটা সলিউশন করিয়ে দিচ্ছি। 5 দাগের অঙ্ক বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সেটা সমান 12 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হলে, এটা নৌকা এটা স্রোত, তাহলে x প্লাস 2 সমান 12। তাহলে x সে এপারে থাকছে, 2টা ওপারে চলে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে x সমান 10 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোতে আমরা পেয়ে গিয়েছি। আমাদের বলছে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ কত হবে। প্রতিকূলে বেগ মানে আমরা প্রতিকূলে বেগ কিভাবে পাবো, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ কত 10 মাইনাস স্রোতের বেগ মানে 2, তাহলে 8 কিমি পার ঘন্টা। তাহলে এবারে আমরা করি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা দেখো, এখানে বলছে যে স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা। এখানে অনুকূলে 12 দেওয়া ছিল, এবারটাতে প্রতিকূলে দেওয়া রয়েছে। নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, সেটা 3 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা হলে, তাহলে এখানে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা মাইনাস ওয়াই সমান 3। 6 ওপারে চলে গেলে সেখান থেকে যদি 3 বিয়োগ করা যায় তাহলে -3 পাবো। তাহলে এখানে ওয়াই সমান দুদিক থেকে মাইনাস উঠে চলে যাচ্ছে, 3 কিমি পার ঘন্টা। আমরা এখান থেকে নৌকার বেগ পেয়ে গিয়েছি, স্রোতের বেগও পেয়ে গিয়েছি। এবার বলছি স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে। আগেরটাতে প্রতিকূলে চেয়েছিল, এবারেরটাতে চেয়েছি অনুকূলে গতিবেগ। অনুকূলে মানে আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ 6 আর স্রোতের বেগ পেলাম 3, 6 × 3 = 9 কিমি পার ঘন্টা।